তুমি কাকে কি সব বলছো? আজকে হঠাৎ আমাদের মধ্যে তুমি রন্দাকে কেন টেনে আনছো? তুমি রন্দার জন্য আমাকে সত্যি বলতে পারছো না? চুপ করে আছো কেন? বেগম, তুমি যখন আজ সবার সামনে সত্যিটা বলেছ, তাহলে তোমাকে সবটা বলতে হবে। কি বলতে বলছিস তুই ওকে? রনের মতো একটা ভালো ছেলেকেও অপবাদ দিচ্ছে, আর তুই ওকে? ভাই, একটা কথা শুনে রাখ, ও তোর বউ বলে কিন্তু এটা ভেবে নিতে পারে না যে যা খুশি তাই করতে পারে। ইনফ্যাক্ট ও রনের পরিচিতা বলেও এটা ভাবতে পারে না যে ও যা খুশি তাই বলতে পারে। রন কিছু নাই বলতে পারে, আমি বলবোই, আমি কিন্তু চুপ থাকবো না ভাই। শ্রী, প্লিজ প্লিজ কাম ডাউন। কেন উত্তেজিত হচ্ছে? একটা বাচ্চা মেয়ে কি বলতে কি বলেছে। আবির, আবির তুমি একটা কাজ করো, ওকে ঘরে নিয়ে যাও, জল টল দাও, ওর শরীরটা খারাপ লাগছে। বেগম, কি হয়েছে তোমার? তুমি সকাল থেকে এরকম করছো কেন? তোমার কি আবার সেই মাথার সমস্যাটা চারা দিয়ে উঠছে? কিছু সমস্যা হচ্ছে? তুমি এসব কথা বলছো কেন? মানে মাথার মধ্যে সমস্যা মানে? এসব কথা বলার মানে কি? মানে এসব কেন বলছো না? ওর বাবা মা তো আমাদের কিছু না না, মিথ্যে মিথ্যে, সবটাও বানিয়ে বলছে। আমার কোনো মাথার সমস্যা নেই। তুমি আর একটাও কথা বানিয়ে বলবে না। তোমার এই নোংরামি আমি আর সহ্য করব না। এসব কি বলছিস মা? কেন বলছিস? কি করেছে ও? দাদু, he did nothing, absolutely nothing. কোন ছোটবেলা দেখেছিলে, চিন্তাই তো পারছিলে না, আবার হঠাৎ করে এই সমস্ত কথা বলছো। What the hell is happening, হ্যাঁ? বেগম, তোমার তো সত্যি মাথায় দোষ আছে দেখছি। দিদি ভাই প্লিজ, বেগমকে ওর কথাটা বলতে দে। আবে, তুই ওর হয়ে সালিশি করছিস, ও উল্টো পাল্টা বলছে, আর তুই ওকে সাপোর্ট করছিস, তাই তো? মা, আমি কিচ্ছু উল্টো পাল্টা কথা বলছি না, আমি যা বলছি সত্যি বলছি। এই লোকটা কতটা নীচ সেটা আপনারা জানেন না। Shut up! Just shut up, বেগম! শ্রী, ইটস ওকে। বেগম, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমাকে একটা কথা বলো, তুমি তোমার সকালের ওষুধটা খাওনি তাই না? সেই জন্য এইসব হচ্ছে। ওষুধ? আবির, আমি কোনো ওষুধ খাই না। এই লোকটা মিথ্যে কথা বলছে। এর জন্য আমার সব নষ্ট হয়ে গেছে। ওর জন্য আমি কারোর সঙ্গে মিশতে পারি না, কারোর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারি না। আমার সব সমস্যার জন্য এই লোকটাই দায়ী। আমি সবাইকে সবটা জানানোর আগে তোমাকে সবটা বলতে চাই। আবির, প্লিজ এসো। আমি আজকের পরে বেগমকে কোনোদিন সাপোর্ট করব না, কোনোদিন না। শ্রী, শ্রী, তুই এরকম করলে কি করে হবে? তোর মাথা তো ঠান্ডা, ইন্টেলিজেন্ট মেয়ে তুই। কোথাও একটা সমস্যা তো মুনি, সমস্যা যদি থাকে এই মেয়েটার রয়েছে। হাউ কুড শি, হাউ কুড! রন বেগমকে এতটাই ভালোবাসে যে আজও যখনই রন এখানে আসে বেগমের জন্য সব সময় চকলেটস আনে। কি করে? What the hell is going on? রন, তুমি এদিকে এসো, তুমি এদিকে এসো। তুমি আমাকে একটা কথা বলো, তুমি তোমার সাথে কোনোদিন কোনো কিছু হয়েছে, কোনো ইনসিডেন্ট যেটার জন্য এখনো রেগে আছে, এই নোংরা জিনিসটা করছে, রিভেঞ্জ দিচ্ছে? স্পিক আপ, বলো প্লিজ। নো, আই রিয়েলি ডোন্ট নো। আমি বুঝতে পারছি না শ্রী, আমি সত্যিই বুঝতে পারছি না মেয়েটার কি হলো। বেগম, বেগম কি হয়েছে? কি কেনটা করছো তুমি? আরে আমার দিদি ভাইয়ের উড বি হাজবেন্ডের নামে এত বড় অ্যালিগেশন। সেই মানুষটাকে তুমি ছোট থেকে চেনো, কাকু বলে ডাকতে, ভালোবাসতে, তার নামে এত বড় অভিযোগ। আমি জানি না ঠিক কি হয়েছিল, যাই হয়ে থাকুক না কেন, যদি সত্যি প্রমাণিত না হয় তাহলে তোমার বাড়িতে থাকানো মুশকিল হয়ে যাবে, এটা ভেবে নিও।
ওই লোকটা খুব খুব খারাপ। আমি আমার মাকে, আমার দিদি ভাইকে, এই পরিবারের প্রত্যেকটা মেম্বারকে চিনি, তারা মিথ্যেকে মেনে নিতে পারবে না। আর তোমার অভিযোগ যদি মিথ্যে প্রমাণিত হয় তাহলে তোমার এই বাড়িতে থাকাটা সম্ভব না। এ বাড়ি থেকে যাওয়া তোমার কেউ আটকাতে পারবে না। আমাকে নিষ্ঠুর মনে হতে পারে, তোমার প্রতি আমি কঠিন, কিন্তু অন্ধের মতো তোমাকে বিশ্বাস করে উপায় আমার নেই পেখম। পেখম ওরকম একটা সজ্জন ভদ্রলোককে প্রমাণ ছাড়া দোষী বলা সম্ভব না। আমি যেমন তোমাকে ভালোবাসি ঠিক সেইভাবে দিদিভাই ওই লোকটাকে ভালোবাসে। ওই লোকটাকে দিদিভাই জীবন থেকে সরানো এত সহজ না। তার আগে আমাকে প্রমাণ সহ সবটা জানতে হবে, আমাকে বিচার করতে হবে। হুট করে ডিসিশন নেওয়া সম্ভব না পেখম। ভদ্রলোক না আবির, ওই লোকটাই খারাপ, ওই লোকটা ভালো না, ভালো না, ভালো না। বেগম 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 কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে তোমার? হ্যাঁ বেগম তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে বেগম? তুমি শান্ত হও, শান্ত হয়ে তুমি সব কথা বলো। সব আমি 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 জল নিয়ে আসছি। ঠিক আছে, আমি এখানে আছি, তুমি কোথাও যাচ্ছি না। তুমি শান্ত হও। কি হয়েছে বেগম? বলো কি হয়েছে? ছোটবেলা থেকে একটা লোক নোংরা ভাবে আমার গায়ে হাত দিত, আবির আমাকে এক্সপ্লয়েট করতো। আমার গায়ে হাত দিয়েছে। 12 বছর বয়সের পেখম বুঝতো না কোনটা স্নেহ, কোনটা ভালোবাসা আর কোনটা নোংরামি। দিনের পর দিন আমার সঙ্গে নোংরামি করে গেছে। সেই দিনের ট্রমাগুলো আমি আজও ভুলতে পারি না। তুমি আমাকে জিজ্ঞাসা করতে না আমাকে চুলে আমি এরকম কেন করি, আমি তোমাকে কেন কাছে আসতে দিই না? তার কারণ ওই লোকটার জন্য আজও কেউ আমাকে চুলে আমি সহ্য করতে পারি না। আমার ঘেন্না লাগে, আমার অস্বস্তি হয়। কোনো পুরুষ মানুষের ছোঁয়া আমি সহ্য করতে পারি না। আমার ছোটবেলা, আমার বড়বেলা, আমার সরল বিশ্বাস সবটা নষ্ট করে দিয়েছে ওই একটা লোক। আমি কারোর সঙ্গে মিশতে পারি না, আমি কারোর সঙ্গে প্রাণ খুলে হাসতে পারি না, কথা বলতে পারি না। কিন্তু তুমি যখন আমাকে এতটা ভালোবাসা দিলে আমি ভেবেছিলাম এবার আমি পারবো। এই ভয়ঙ্কর অতীতটা থেকে আমি নিজেকে মুক্ত করতে পারবো। ভেবেছিলাম তোমার কাছে নিজেকে উজাড় করে দিতে পারবো, কিন্তু বিশ্বাস করো আমি চেষ্টা করেও পারিনি। যখনই তুমি আমার কাছে আসতে চেয়েছো একটা কালো ছায়া আমাকে বারবার ঘিরে ধরেছে। ওই হিংস্র লোকটার মুখ আমার চোখের সামনে বারবার ভেসে উঠেছে। আমি ভেবেছি আমি পারবো না, তোমার কাছে কোনোদিন যেতে। আমি পারবো না তোমাকে অ্যালাউ করতে, কোনোদিন পারবো না। সব পুরনো অতীত ভুলে যখনই আমি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলাম ঠিক তখনই ওই লোকটার নতুন রূপে আমার চোখের সামনে ফিরত এলো। আমি ভয় পেয়ে গেছিলাম, আমার সবটা কেটে যাচ্ছিল। ওই লোকটা আমাকে, আমার বাড়ির প্রত্যেককে ভয় দেখিয়েছিল যে আমি যদি অতীতের সব সত্যিটা বলে দিই তাহলে আমার ভবিষ্যৎ, বর্তমান সবটা কেটে যাবে, সবটা শেষ হয়ে যাবে। আমি এই পরিবারকে হারাবো, আমি সবকিছু হারাবো, তোমাকেও হারাবো। আমি পারিনি, আমি আটকে গেছি, আমি বলতে পারিনি। বারবার মনে হয়েছে এবারও কেউ বিশ্বাস করবে না আমার, সবাই আমার দিকে আঙুল তুলবে, সবাই আমাকেই খারাপ বলবে, আবার বলবে দেখো মিথ্যেবাদী। আমি মিথ্যেবাদী নই, আমি তোমাকে ঠকাইনি। আমি ভয় পেয়ে গেছিলাম, প্রচন্ড ভয়। আমি তোমাকে কিভাবে বলবো আমি বুঝতে পারছিলাম না। তোমাকে বিশ্বাস করার পরও আমি তোমাকে
কিচ্ছু বলতে পারিনি আমি। আমাকে বলতে না দিয়ে দিয়ে আমার বলার ভাষাটাই কেড়ে নিয়েছিল আমার আপনজনেরা। কিভাবে বললে আমি আমার গভীর ক্ষতটা তোমার সামনে মেলে ধরতে পারবো? কিভাবে বললে তুমি আমায় ভুল বুঝবে না? এটাই বুঝে উঠতে পারছিলাম না আমি। ওই লোকটা কে পেখম? যে আমার দিদি ভাইকে ভালোবাসে, ওকে বিয়ে করতে চাই, ওই নামটা একবার উচ্চারণ করো পেখম, একবার উচ্চারণ করো। বেগম আর চুপ করে দেখো না, ওই নামটা আমি শুনতে চাই। একবার বলো নামটা। ওই লোকটা কে বেগম? রানা রায়চৌধুরী, যাকে তোমরা ডলার রে নামে চেনো।